গ্রীষ্ম সবে শুরু হয়েছে। এই বছর ভারতের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম হতে চলেছে। মে মাসে কি হবে তা আমরা কল্পনাও করতে পারি না। এই মুহূর্তে ভারত, সৌদি আরব, ওমান, সুদান এবং অন্যান্য অনেক আফ্রিকান দেশের চেয়ে বেশি গরমের তাপপ্রবাহ একটি জাতীয় জরুরি অবস্থা। সূর্যের তাপ ভারতকে দরিদ্র করে তোলে। শুনতে অদ্ভুত লাগে, আজও ভারতের জনসংখ্যার ৭৫% অর্থাৎ 4 জনের মধ্যে 3 জন শারীরিক শ্রম সংক্রান্ত কাজ করে। তারা মাঠে কাজ করে, বাড়ি তৈরি করে, রাস্তার পাশে একটি স্টল বসিয়ে কিছু জিনিস বিক্রি করে। এই কাজ কখন হয়? দিনের বেলা, অর্থাৎ প্রচণ্ড গরমে। এইভাবে ভারতের অর্থনীতি ৭৫% অসংগঠিত ক্ষেত্রের উপর নির্ভর, যা আমাদের জিডিপির 1/3 অবদান রাখে। তাপের কারণে উৎপাদনশীলতা 5 থেকে 10% কমে যায়। আপনি জলশূন্য বোধ করেন, আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। তাহলে ভারত যদি গরমের কারণে কাজ না করতে পারে তাহলে কিভাবে এগিয়ে যাবে? জলবায়ু পরিবর্তনের কারণে ভারত তৃতীয় সবচেয়ে বেশি প্রভাবিত দেশ হবে, যে কোনো র্যাঙ্কের চেয়ে বেশি। ম্যাকেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের 20 কোটি মানুষ তাপপ্রবাহের আক্রান্ত হতে পারে। পরিসংখ্যান বলছে 2030 সালের মধ্যে জিডিপিতে এই উৎপাদনশীলতা ক্ষতির প্রভাব 2.5% থেকে 4.5% মধ্যে হবে। আমাদের কেন্দ্রীয় সরকার প্রতি বছর জিডিপির প্রায় 2% শিক্ষা খাতে ব্যয় করে, অর্থাৎ তাপপ্রবাহ থেকে সকল ক্ষতি কাটিয়ে শিক্ষার জন্য সঞ্চিত অর্থ বরাদ্দ করতে পারলে প্রতি বছর আমাদের শিক্ষা বাজেট দ্বিগুণ হতে পারে। তবে এই ভিডিওটি শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলার জন্য নয়। ভিডিওর শেষে আমরা কিছু সমাধান নিয়ে আলোচনা করব। আপনি এবং আমি বিশেষ অধিকার প্রাপ্ত। আমরা আমাদের অফিসে এই গরম থেকে নিরাপদ, তাই আমরা শুধুমাত্র যাতায়াতের সময় গরমের সম্মুখীন হই। আমাদের এসি আছে, আমরা মনে করি যেহেতু গরম তাই আমরা এসি চালু করব, কিন্তু এসি তাপ কমায় না, এসি তাপ বাড়ায়। কেন? কারণ এসি বিদ্যুতে চলে। ভারতে বেশিরভাগ বিদ্যুৎ আসে কয়লার মতো তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। এগুলো পুড়িয়ে দিলে কার্বন নিঃসৃত হয় এবং দূষণও বৃদ্ধি পায়। আসুন ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশনের তথ্য দেখি। তাদের ওয়ার্ল্ড এনার্জি রিপোর্ট 2023 ভারতের এসি ব্যবহার সম্পর্কে অনেক আকর্ষণীয় দৃষ্টান্ত রয়েছে। আমেরিকার 100টি বাড়ির মধ্যে 85টি বাড়িতে এসি রয়েছে। ভারতের 100টি বাড়ির মধ্যে 24টি বাড়িতে এসি রয়েছে। আর চীনের শহরাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে এসি রয়েছে। 2050 সালের মধ্যে ব্যবহৃত এসি ইউনিট 9 গুণ বৃদ্ধি পাবে। প্রকৃতপক্ষে এই প্রতিবেদনে বলা হয়েছে যে 2050 সালের মধ্যে এসির জন্য আমাদের বিদ্যুতের চাহিদা পুরো আফ্রিকার চেয়ে বেশি হবে। এটি পাগল করে দেওয়ার মতো তথ্য। এসি ব্যবহার করা একটি স্বল্পমেয়াদী সমাধান, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি সমস্যা, যার কারণে অনেক মাসুল দিতে হতে পারে। অর্থনীতি জনগণের উৎপাদনশীলতার সাথে যুক্ত, এটা সুখের সাথেও যুক্ত, আর মানুষের সুখ তাপমাত্রার সাথে যুক্ত। একটি উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যায়। ফিনল্যান্ড টানা 7 বছর ধরে সবচেয়ে সুখী দেশ হিসাবে চিহ্নিত হয়েছে। সমস্ত নর্দার্ন কান্ট্রি, যেগুলো শীতল দেশ, সুখের সূচকে শীর্ষে। কেন? কারণ আমরা ঠান্ডা আবহাওয়া এড়াতে উদ্ভাবনী উপায় খুঁজে পেয়েছি। আমরা জ্যাকেট পরতে পারি, আমরা ছোট ফায়ার প্লেস তৈরি করতে পারি, আমাদের ঘরগুলিকে অন্তরণ করতে পারি যাতে ঠান্ডা বাতাস ভিতরে না আসে। কিন্তু আমাদের শহরগুলো গরমকে হারানোর কোনো সমাধান খুঁজে পায়নি। সুখের সূচকে 146টি দেশের মধ্যে ভারত যখন 126তম স্থানে ছিল, তখন আমাদের সবার খারাপ লেগেছিল। কিছু মানুষ জিজ্ঞাসা করেছিল যে এই সুখের সূচকটি কতটা বৈধ। কিন্তু আমাদের এক ধাপ এগিয়ে যেতে হবে। আমাদের ভাবতে হবে কিভাবে পরিবর্তিত পরিবেশ আমাদের মেজাজ, আমাদের উৎপাদনশীলতা এবং আমাদের অর্থনীতিকে প্রভাবিত করছে। এই সমস্ত জিনিসগুলি সংযুক্ত। এটা সত্য। এক গবেষণায় দেখা গেছে আধুনিক বাড়িগুলো তাপমাত্রা পুরনো বাড়ির তুলনায় 5 থেকে 7 ডিগ্রি বেশি। এটি স্পষ্টভাবে দেখায় যে ওয়ার্ডের গাছপালা কম, সেখানে তাপমাত্রা 3 ডিগ্রি বেশি। সমাধান যদি আমাদের ভারতের ক্রমবর্ধমান তাপমাত্রাকে হারাতে হয়, তবে কাঁচের বিল্ডিং থাকলে কি পার্থক্য হয়? একই সময়ে দুটি সূর্যের সৃষ্টি হয়। এটা দেখুন, সূর্য এখানে, সেই সাথে এখানে এই কাঁচের বিল্ডিংয়ে সূর্যালোককে প্রতিফলিত করে একটা
দ্বিগুণ সূর্যের প্রভাব তৈরি করে, আর তার মানে ডবল আলো আর ডবল তাপ। বৃক্ষরোপণ। একটি আম গাছ তার সারা জীবনে 271 টন অক্সিজেন উৎপন্ন করে এবং 81 টন কার্বন শোষণ করে। এটি 5টি এসি 1000 ঘন্টা ব্যবহার করলে একই পরিমাণ কার্বন নির্গত করে। গ্রীষ্মকালে সবাই আম খাই, কিন্তু আম গাছ কজন লাগাই? আমাদের কেবল এই সমস্ত জিনিস, সম্পদ, জল, ফল, ফুল ধার করতে পারি, আমরা তাদের মালিক নই। অর্থাৎ আমাদের এই সব ফিরিয়ে দিতে হবে, আমাদের ঋণ পরিশোধ করতে হবে। এই সমস্ত জিনিস যা প্রতিটি শিশুকে তাদের বিদ্যালয়ে শেখানো উচিত।